আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব গণিত চিত্রের কিছু সুপার শর্টকাট টেকনিক। অর্থাৎ এক কথায় বলা যায় গণিত সূত্রের গোপন সূত্র। এখন প্রশ্ন হলো যে গণিত সূত্রের গোপন সূত্র আবার কি? আমরা সাধারণত স্কুল, কলেজ অথবা ভার্সিটি লেভেলে পড়ে আসছি যে মান নির্ণয়ের সূত্র অথবা উৎপাদকের সূত্র। মান নির্ণয়ের সূত্র এবং উৎপাদকের সূত্রের কিছু মনে রাখার শর্টকাট টেকনিক আছে। সে মনে রাখার শর্টকাট টেকনিকটাই হচ্ছে আজকে গণিত সূত্রের গোপন সূত্র। সে মনে রাখার শর্টকাট টেকনিকটা কি, সেই শর্টকাট টেকনিকটা আজকে দেখবো। যেমন এখানে আছে মান নির্ণয়ের সূত্র, এখানে আছে কি উৎপাদকের সূত্র। মান নির্ণয়ের সূত্র হচ্ছে, যেমন প্রথম একটা সূত্র আমি ধরি, যদি 1 নম্বর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র আমরা সবাই জানি, ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার উৎপাদকের সূত্র আমরা দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, উৎপাদকের সূত্র হচ্ছে সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন গণিতে অনেক সূত্র আছে, সেটা মান নির্ণয়ের সূত্র বা উৎপাদকের সূত্র। আমরা সেটাকে কিভাবে আলাদা করব, অর্থাৎ কিভাবে চিনবো যে এটা মান নির্ণয়ের সূত্র আর বা কিভাবে চিনবো যে এটা উৎপাদকের সূত্র? মান নির্ণয় সূত্র এবং উৎপাদকের সূত্র চেনার একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে মান নির্ণয়ের সূত্রে অঙ্ক জাতীয় সংখ্যা থাকবে। যেমন এখানে দেখেন a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে এখানে যে 2ab, এটা হচ্ছে অঙ্ক জাতীয় সংখ্যা, মানে অঙ্ক জাতীয় সংখ্যা থাকলে সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। কিন্তু উৎপাদকের সূত্র সাধারণত কোনো অঙ্ক জাতীয় সংখ্যা থাকবে না। এটাই থেকে আমরা বুঝবো যে সেটা উৎপাদকের সূত্র। এতদিন আমরা সারা জীবন কিন্তু পড়ে আসছি যে এটা উৎপাদকের সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র, আমরা মুখস্থ করে আসছি। আজকে আমরা মুখস্থ করব না, আমরা কি করব, এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা আলাদা করতে পারবো যে এটা উৎপাদকের সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র। যেমন দেখি a কিউব প্লাস b কিউব সমান সমান কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে কিন্তু অঙ্ক জাতীয় কোনো সংখ্যা নাই, মানে পাওয়ার বাদে, সূচক বাদে এখানে কোনো অঙ্ক জাতীয় সংখ্যা নাই, মানে থাকবে না। তাহলে আমরা মান নির্ণয়ের সূত্র এবং উৎপাদকের সূত্র চেনার সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে এটাই, যে মান নির্ণয়ের সূত্রে আমরা শুধু এতটুকু মনে রাখবো যে মান নির্ণয়ের সূত্রে সাধারণত কি অঙ্ক জাতীয় সংখ্যা থাকে, উৎপাদকের সূত্রে কোনো অঙ্ক জাতীয় সংখ্যা থাকে না। যদি কোনো সংখ্যা না থাকে সেটাই হচ্ছে উৎপাদকের সূত্র, আর যদি সেটা সংখ্যা থাকে সেটা হচ্ছে আমরা মান নির্ণয়ের সূত্র। খুব সিম্পল ভাবে আমরা উৎপাদক এবং মান নির্ণয়ের সূত্র চিনতে পারলাম বা বুঝতে পারলাম। এখন আমরা নিজেরাই চেষ্টা করব যে উৎপাদকের সূত্র এবং মান নির্ণয়ের সূত্র কোনগুলো সেগুলোকে আলাদা করার জন্য। এখন আমরা এখন সূত্রগুলো দেখবো বিভিন্ন বইয়ে, এবং সেখানে কিন্তু লেখা থাকে যে এটা উৎপাদকের সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র। অ্যানালাইসিস করলে সেটা ইনশাআল্লাহ পাওয়া যাবে। এখন আমরা একটা অঙ্ক দেখবো মান নির্ণয়ের, x প্লাস y সমান সমান 12 এবং x মাইনাস y সমান সমান কত 2 হলে x ইনটু y এর মান কত? এটা মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কগুলা বিসিএস প্রিলিমিনারি বলেন, সামনে প্রাইমারি এক্সাম আসতেছে, প্রাইমারি এক্সাম বলেন, যে কোনো জব এক্সামে, মানে যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসে, মানে সাধারণত আসে। আরেকটা কথা হচ্ছে এগুলো আপনার ক্লাস 8 বা ক্লাস 9 অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী বা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু এরকম টাইপের অঙ্ক এমসিকিউ আকারে আসে। সুতরাং আজকে এই অঙ্কটা শর্টকাট একটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে এর যে মান আছে, যেমন x প্লাস y এর মান কত 12 আর x মাইনাস y এর মান কত 2, এই দুইটা প্রথম যোগ করব, যোগ করলে কত আসে 12 আর 2 সমান সমান কত 14। এটাকে দুইটা ভাগ করলে আসে কত 7। এটা হচ্ছে x এর মান, কিসের মান? x এর মান। আবার এই দুটো বিয়োগ করব, এই মান দুটো বিয়োগ করব, একবার যোগ করব আরেকবার বিয়োগ করব। এখন বিয়োগ করি, তাহলে 12 মাইনাস 2 সমান সমান কত 10। এটাকে দুইটা ভাগ করব, আচ্ছা দুইটা ভাগ করলে এর মান কত আছে 5। এটা কিসের মান? y এর মান। তাহলে x এর মান হচ্ছে 7 আর y এর মান হচ্ছে কত 5। তাহলে x ইনটু y, তাহলে 5 7 কত 35।
গ হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, তাহলে এখন অপশন এ আছে 45, মানে কতে আছে 45, কতে আছে 30, কতে আছে 40, আর বড় কত আছে কত 35। এই 35 হচ্ছে কত রাইট আনসার, 35টা হচ্ছে রাইট আনসার, মানে গ অপশন গ হচ্ছে রাইট আনসার। মানে এখানে যে মানটা এই টাইপের অঙ্ক থাকলে, এই টাইপের অঙ্ক কিন্তু প্রতি বছরই প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি প্রাইমারি জব যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় একাধিক কোশ্চেন আসে থাকে। আমরা জাস্ট মানগুলো প্রথম যোগ করব, যোগ করে দুইটা ভাগ করে যেটা পাবো সেটা এক্স এর মান, আর মান দুইটা বিয়োগ করে যেটা পাবো সেটা ওয়াই এর মান। এখন যদি যেহেতু এক্স ইন্টু ওয়াই এর মান চাইছে, তাহলে এই দুটো গুণ করে দিব, তাহলে কত হচ্ছে 5 7 35, তারপর রাইট আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন খুব সহজেই। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।